ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাস ওয়ার্ল্ড। তো আজকে চলে এসেছি আরও একটা শপিং ব্লগ নিয়ে। হ্যাঁ, এখন বেরিয়ে পড়ছি, এখন বাজে বেলা 4টে, মানে বিকেল 4টেই বাজতে যায়। আর এখন বেরোচ্ছি বড়বাজারের উদ্দেশ্যে। তো চলো গাইজ, দেখতে থাকো আর সঙ্গে থাকো কী কী শপিং করতে চলেছি, কী নেবো না নেবো, কী করতে যাচ্ছি, কী খাবো না খাবো, অবশ্যই তোমরা ব্লগটা পুরোটা দেখো। তো চলো গাইজ, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা ফাইনালি বড়বাজার এসে গেছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জুতো। আমিও এখান থেকে একটা জুতো নিয়েছি, আর সেটা আমি নয় পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তারপরে দেখো এগিয়ে যাচ্ছি, আর আকাশটা মেঘলাও করে এসেছিলো, মানে ভাবছিলাম যে বৃষ্টি হবে 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 করে। তারপরেই কিছুক্ষণ বাদই দেখলাম বৃষ্টিটা আস্তে আস্তে ঝিরিঝিরিভাবে শুরু হয়েছে। এবার বড়বাজারের মধ্যে ঢুকলে একটা জিনিস ভালো, যে বৃষ্টি কোথায় হচ্ছে, কীভাবে রোদ উঠছে কিছুই বোঝা যায় না। কারণ কি ওখানে এত ঘন ঘন দোকান, এত ঘন ঘন দোকান, কিছুই বোঝা যাচ্ছে না যে কখন বৃষ্টি হচ্ছে বা কখন রোদ উঠছে। রোদ উঠলে খুব সাময়িক একটা আলোর কিরণ দেখা যায়, আর বৃষ্টি পড়লে কখনো কখনো মনে হয় একটু বেশি, যখন বৃষ্টি জোরে হয় তখন একটু একটু জল পড়ে, তখন বোঝা যায় কি হ্যাঁ বৃষ্টি হচ্ছে। দোকানগুলোতে বসলে তো কিছুই বোঝা যাবে না, যে ভেতরে বসে থাকলে তো কিছুই বাইরে বোঝা যাবে না, যে ঝড় উঠলো তুফান উঠলো মানে সুনামি বয়ে গেল, কিছুই বোঝা যাবে না। তারপরে দেখো এখানে সুন্দর সুন্দর রাখি, বিশাল সুন্দর সুন্দর রাখির কালেকশন এসে গেছে, কারণ কি সামনেই আমাদের রাখি। তো রাখির জন্য আমিও কিছু এখান থেকে রাখি বাই করে নিলাম, আর যেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আমার মায়ের তো কেনাকাটা শেষ হচ্ছে না। আমার মা এখানে ঘুরে ঘুরে দেখছে যে নিজের জন্য কি কিনবে। মা হয়তো কিছুক্ষণের জন্য এটা ভাবছিল মেয়ের বিয়ে বলে কথা, আমাকেও তো সাজতে হবে, শুধু মেয়েকে সাজালে হবে, তাই জন্য মা এখান থেকে কিছু জুয়েলারি শপিং করছিল। আর তার মধ্যে নীতা আম্বানির একটা আমি নেকলেস দেখতে পারলাম। আমি ভাবলাম নীতা আম্বানির নেকলেস এই বড় বাজারে কী করছে, সে তো কত দামের। আরে না না না, নীতা আম্বানির অরিজিনাল নেকলেস থরি, ওটার ডুপ্লিকেট। আর ওটার দামটাও খুব কমই ছিল, বার্গেনিং করলে হয়তো আরটু কমে দিত। আর এখানে তো নেকলেসের সমাহার প্রচুর। আমরা তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে, শুনছে জন্য সবই নিয়ে নিই, কিন্তু কেনাটাই সার। ওই কিনে রেখে দেওয়া পর্যন্তই সার, তারপরে কিছুই পরা হয় না। তারপর সেটা চলে গেলাম শাড়ির দোকানে। কিছু শাড়ি দেখতে দেখতে মনে হলো আমি মেহেন্দিতে যেই ড্রেসটা পরবো সেই ড্রেসটা আগে কিনে নেওয়া উচিত। এখানে কিছু শাড়ি দেখছিলাম, বিভিন্ন রকমের শাড়ি তারা বার করছিল, কিছু কিছু পছন্দ হচ্ছিল, আবার কিছু কিছু পছন্দ হচ্ছিল না। তো এইটাই দেখতে দেখতে আবার ওখান থেকে চলে গেলাম অন্য একটা দোকানে, সেখানে যাব, দেখবে তোমরা দেখতেই পারবে। আমি কিছু লেহেঙ্গা দেখছিলাম, রেডি লেহেঙ্গাগুলো, যেগুলো আমি পরতে পারবো হচ্ছে তোমার মেহেন্দির দিন, মেহেন্দি সঙ্গীত যে প্রোগ্রামটা হবে সেদিন পরবো। সেই লেহেঙ্গাগুলোর মধ্যে হচ্ছে এইখানে সেই লেহেঙ্গাগুলোর মধ্যে যে কোনো একটা রয়েছে। সেটা কীরকম দেখতে, লেহেঙ্গাটা না দেখতে, সেটা আমি যখন পরবো ওই গাইস তোমরা তখনই দেখে নিও। আর এখানে প্রত্যেকটা লেহেঙ্গা না খুব রিজনেবল প্রাইসে, খুব সুন্দর এই কাকুর দোকানে। তো এই একটা লেহেঙ্গা ঝোলা ছিল। এই লেহেঙ্গাটা তোমাদের দেখে মনে হচ্ছে খুব সিম্পল, বাট এটা পুরোটাই সুতোর কাজ করা, গুজরাটি কাজ। আর এখানে দেখো শাড়ি দেখাচ্ছে আমি বলেছিলাম লাল আর সাদার মধ্যে কোনো শাড়ি দেখাতে, যেটা আমি অধিবাসের টাইমে মানে ভোরবেলাতে লাল সাদার মধ্যে কম্বিনেশনের যে শাড়িটা বাঙালিদের পরে বসতে হয়, অধিবাস নামে একটা রিচুয়ালস হয়, সেই রিচুয়ালসে তো সেই শাড়িটা দেখাতে। কিন্তু আমার এখানের মধ্যে একটা শাড়িও পছন্দ হচ্ছিল না, মানে সবুজের কাজটা কিরকম অড লাগছিলো। অন্য শাড়িতে মনে হচ্ছে লালের ব্রাইটনেসটা খুব কম, কোনোটাতে মনে হচ্ছে পাটটা হয়তো খুব ছোট, বডিটা অনেকটা বড় লাগছে। কোনোটা পছন্দ লালরা হলে তখন মনে হচ্ছে শাড়িটা খুব জালজালে লাগছে। মানে শাড়িগুলো দেখাচ্ছে, তার মধ্যে এই শাড়িটা আমার বীভৎস পছন্দ হয়েছিল, খুবই সুন্দর। কিন্তু এটা তসর না জামদানি, ঠিক এক্স্যাক্ট বুঝতে পারলাম না, মনে তো হচ্ছে জামদানি। আমার খুব পছন্দ, কিন্তু দামটা খুব হাই ছিল। আর এই শাড়িটা দেখো চন্দন কালারের মধ্যে পুরো সাদার কাজ করা, অপূর্ব, জাস্ট অপূর্ব দেখতে, আর লাল পাড়, খুব সুন্দর। এই শাড়িটাও পছন্দ হয়েছিল। ওটা দেখতে দেখতে হঠাৎ করে আমি আবার এই শাড়িটা টেনে বললাম কি মা এটা কি আমি নেবো? মা বললো একদমই না, যেটা নিতে এসেছিস সেটা আগে নে। তো কারণ কি এই করতে করতে আমার অলরেডি অনেকগুলো শাড়ি হয়ে গেছে বাবার কাছ থেকে নেওয়া। এই শাড়িটা তার মধ্যে ওরা দেখিয়েছিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি।
কারণ কি এই লালটার ওপর আমার চোখ যাচ্ছিলো না, আমার বারবার যাচ্ছে চন্দন কালারের শাড়িটার ওপর চোখটা। মা বললো একটু সাদার মধ্যে নে, লাল সাদার মধ্যে নে, লাল সাদার মধ্যে নে। আর দেখো কত রকমের শাড়ি এখানে বড়বাজারে, মানে বড়বাজারে তুমি একটা জিনিস কিনতে আসলে আমি শিওর করে বলতে পারি তুমি 10টা জিনিস কিনে নিয়েই বাড়ি যাবে। আর একটা চন্দন কালারের মধ্যে সবুজের কাজ, আর একটা অফ হোয়াইটের মধ্যে কাজ, মানে বিশাল সুন্দর সুন্দর। লাস্ট আমি ফাইনাল এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল, এটাকেই আমি নিয়েছি। হ্যাঁ, অধিবাসের শাড়িটা কিন্তু তোমাদের দেখিয়েই দিলাম কেমন লাগছে। আর দেখো এই একটা হলুদ আর রানীর মধ্যে ছিল, আর হলুদ আর লালের মধ্যে ঢাকাই, যেটা অল ওভার পুরোটা কাজ এবং বডিতেও অল ওভার পুরোটাই সুতোর কাজ, বিশাল সুন্দর। আর তারপরে হচ্ছে বিভিন্ন কালারের এখন জামদানি এসে গেছে মার্কেটে অ্যাভেলেবেল, সেই কালারের জামদানিগুলো কাকু দেখাচ্ছিল। এই একটা পেঁয়াজি কালারের মধ্যে জামদানি, যেটা ফোনে আমার অতটা ফুটছে না, ভালো লাগছে না আমি জানি, তোমাদেরও মনে হচ্ছে জাস্ট নর্মাল, কিন্তু সামনে বিশ্বাস করো দুর্ধর্ষ, জাস্ট দুর্ধর্ষ, এত সুন্দর শাইন করছে বডিটা যে কি বলবো তোমাদের। আর 2000 years later. আবার অনেক দিন বাদে এই ব্লগটা তোমরা দেখলে। আর আমি রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো কারণে একদমই হয়ে উঠছে না। আর যাই হোক, সেই সব কথা নাই বললাম, এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। মানে মানে তোমরা এই শাড়ি ব্লগের ভিডিওটা দেখছো কিছুদিন আগের, আর আমি তার মাঝখানে মানে ব্লগটা যে দেবো সেইটুকানিও করার সুযোগ পাইনি, বিকজ তার মাঝখানে আমার সাথে কিছু প্রবলেম হয়ে গেছে মানে আমাকে হট করে, আমি রাস্তা থেকে যাচ্ছিলাম, হট করে যেতে যেতে কোনো একটা কুকুর আমাকে কামড়ে দিয়েছে। আর সেটা হঠাৎ করে কেন সে কামড়ালো না কামড়ালো আমি বুঝতে পারলাম না, সেটা খুব বাজেভাবে বাইট করেছিল আমার পায়ে। আর তারপরে আমি মানে খুব একটু মানে অসুস্থ ঠিক না, মানে তারপরে আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো স্কুটি নিয়ে। তো একটার পর একটা হয়ে যাচ্ছে আমার সাথে। তো সেই সব জিনিস নিয়ে আমি একটুখানি মানে কী বলবো, চিন্তায় ছিলাম যে কেন হচ্ছে, হঠাৎ কী প্রবলেম, হয়তো আমার কোনো ফল্ট ছিল বা যাই হোক। পরে জানতে পারলাম কুকুরটা আরও 3জনকেও কামড়েছে ওই রাস্তা থেকে যারা যারা হেঁটে যাচ্ছিলো। তো তারপরে ভাবলাম যে হয়তো কোনো কুকুরটার প্রবলেম হয়েছে বা কিছু কারণেও অসুস্থ বা কিছু হতেই পারে, যার জন্য ও সবাইকে বাইট করছে। তো আমার উচিত সেই কুকুরটাকে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া বা রেস্কিউ করানো। কারণ কি এইভাবে যদি সবাইকে বাইট করতে থাকে সবার তো একটা আতঙ্ক সৃষ্টি হবে, আর আতঙ্ক চোটে কী করবে, পাবলিক ওকে মারবে। আর মেরে 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 যদি ওকে কোনো রকম কোনো ক্ষতি করে দেয় তখন একটা খারাপ হবে না। সেই জিনিসটা আমাকে কামড়েছে, আমাকে সে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ওর যেন কোনো ক্ষতি না, আমি সেটাই চাই। তো পরেও আমি দেখতে গেছিলাম, যে দেখলাম যে কুকুরটা ঠিক আছে, ও একটা জায়গার মধ্যে শুয়ে রয়েছে। পরে জিজ্ঞাসা করেছি ওখানে আর কাউকে কামড়েছে কিনা, তো বললো কি না, কামড়ালো না। তো এখন মানে ঠিক আছি, মানে আমার এখন 3টে ডোজ অলরেডি হয়ে গেছে। মানে ভাবো আমি শাড়ির ব্লগটা কবে করেছি, কবে দেওয়ার কথা, আর আমি তার মাঝখানে এতগুলো ইনসিডেন্ট হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপস অ্যান্ড ডাউন তো হতেই থাকে, আর তাই জন্য আমি ব্লগটা দিতে পারিনি, সো সরি। আর যাই হোক, এখন বেশি কথা বলবো না। এখন আমি আমার একটা ছোট্ট বিজনেস খুলেছি, জানো, তোমরা শুনলে হাসবেও, মানে হাসতেও পারো, মানে হাসবে মানে কী বলবো, হাসবে না, হাসিও না। আমি একটা ছোট্ট বিজনেস করছি, সামনেই তো জানো রাখি সবার চলেই এসছে। আর প্রত্যেক বোনেদের ইচ্ছা হয় কি, দিদিদের ইচ্ছা হয় কি, ভাইকে একটা সুন্দর দেখে একটা রাখি বাঁধতে। আর মানে যারা নন বেঙ্গলিদের মধ্যে কি হয়, ভাইয়ের সাথে ভাবি মানে বৌদিদেরকেও তারা লম্বা পরায়। লম্বাটা হচ্ছে ঠিক এই জিনিসটাকে বলা হয় লম্বা। তো আমি এই জিনিসগুলো একটা ছোট্ট বিজনেস করছি, কিছু মাল আমি তুলে নিয়ে এসেছি, যেটা আমি ঘরে বসেই বিজনেস করব, আর আমি এগুলো বিক্রি করব। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কীরকম আমি রাখি তুলেছি। হলো আমার সব রাখির ভান্ডার, এখানে খুলে আমি সেট করছিলাম যে কোনটা কত দামে বিক্রি করব। আর একটুখানি সুন্দর করে ফটো তুলে আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছি, যারা আমার হোয়াটসঅ্যাপে দেখবে বা কারোর যদি কোনো পছন্দ হয় সে আমাকে যেন টেক্সট করে। তো এখানে হচ্ছে এইরকম টাইপের রাখি আছে। আর একটা এই ডিজাইনটা দেখো, কত সুন্দর একটা ডিজাইন না, মতি দেওয়া ডিজাইন। আবার এই একটা হলুদের মধ্যে ডিজাইন, এটা একটা ফুলের মধ্যে খুব সুন্দর মতি দেওয়া, মাঝখানটা স্টোন দেওয়া, খুব সুন্দর এইটা একটা ডিজাইন। তারপরে অনেকেই পছন্দ করে স্বস্তিক ডিজাইনটা, সেটা ভেবেও এটা নিয়েছি, এই মালটাও তুলেছি। আর তারপর হচ্ছে এই একটা পিঙ্ক কালার, সুন্দর একটা পিঙ্কের মধ্যে স্টোনের কাজ করা একটা এই ডিজাইনটা তুলেছি।
নিয়েছি। তারপর হচ্ছে এই একটা হালকা গোলাপি কালারের মধ্যে এইটা একটা মতি দেওয়া রাখি, আর এটার সাথে একটা সুন্দর দেখে লুম্বা, যেটাকে বলা হয় ভাইয়া ভাবি রাখি। তোমরা অনেকেই জানো ভাইয়া ভাবি রাখি মানে এটা হচ্ছে এটা হচ্ছে বৌদির জন্য, এটা হচ্ছে দাদার বা ভাইয়ের জন্য। তো বোধকে এটা পরানো হয়, যে ননদ থাকে সেই পরায়। তো এইটা একটা, আর কেউ যদি এটা সিঙ্গলভাবেও নিতে চায় তাতেও আমি দিতে রাজি আছি। তো এই একটা। নেক্সট হচ্ছে এরকম সরুর মধ্যে অনেকেই আছে চওড়া পরতে অনেকটা পছন্দ করে না, তাই জন্য বা পরতে পছন্দ করে না, আর অনেকে পরায়ও না। তো একটু সরুর মধ্যে খোঁজে, যাতে অফিস টফিস থাকে, তো যে একটু বেশি দিন হাতে রাখিটা রাখবো তাদের জন্য হচ্ছে এই টাইপের রাখিগুলো। আর এখানে হচ্ছে গণপতিজি ফেসওয়ালা একটা রাখি। গণপতিজি আমাদের সবার জন্য শুভ, তাই জন্য গণপতিজি স্পেশাল রাখি। আর এখানে হচ্ছে এই একটা ডিজাইন রয়েছে ফুলের মধ্যে, সুন্দর মিনাকারি ডিজাইন, এই একটা রাখি। নেক্সট আমার খুব কালারটা খুব পছন্দের কালার, আর এই একটা ডিজাইনের এই একটা সুন্দর দেখে রাখি, দেখতেই পাচ্ছ এই কটা ডিজাইন। আর এইটা চুলের যদি রাখি, তারপরে একটা ডিজাইন দেখো এইটা খুব সুন্দর একটা প্রিটি ইয়েলো কালারের একটা ডিজাইনের রাখি, খুব সুন্দর দেখতে। আমার ক্যামেরায় অতটা হয়তো ভালো আসছে না, কারণ কি আমার লাইটের প্রবলেমের জন্য হয়তো ভালো লাগছে না, কিন্তু খুব সুন্দর সামনে থেকে দেখলে খুব সুন্দর। আর এগুলোর খুব কম দাম, এগুলো অনলি ফর 50 to 60 রুপিসের মধ্যে এই রাখিগুলো। আর এই একটা রাখি দেখো, এই একটা ময়ূরপঙ্খী কালারের মানে ময়ূরের টাচে, ময়ূরের ফেদারের টাচে একটা রাখি, এই দুটো রাখি আছে। আর এটার সাথে বা এটার সাথে কেউ যদি মনে করে লুম্বা অ্যাড করে নেবে, মানে ভাইয়া ভাবির রাখি যেটাকে বলা হয়, এটাকে অ্যাড করে নেবে, তো এই ব্লু কালারের লুম্বাটা হয়ে গেলে কাপলস রাখি হয়ে গেল। তার সাথে এখানে আরও কিছু রাখি আছে, দেখিয়ে দিই। লুম্বা আছে, এই হচ্ছে একটা লুম্বা, এই একটা গ্রিন কালার, বটল গ্রিন কালারের লুম্বা। এইটা একটা স্কাই ব্লু কালারের, এই একটা লুম্বা। নেক্সট হচ্ছে এটা আমার খুব পছন্দ লেগেছে, এটা খুব সিম্পলের মধ্যে, স্লিকের মধ্যে জিনিসটা দেখতে, আর কত সুন্দর দেখো নিচে ঝুড়ি ঝুড়ি জিনিসটা। এটা এই একটা লুম্বা হয়ে গেল। নেক্সট এই একটা রেডের মধ্যে রয়েছে লুম্বা। এই রেডের সাথেও যদি কেউ মনে করে আমি এই রেডের সাথে কন্ট্রাস্টে একটা কোনো লালের মধ্যেই রাখি ঝাঁকি নিতে চাই, তো এইটা একটা খুব সুন্দর কম্বিনেশন হয়ে যাচ্ছে। মানে যে সরুর মধ্যে একটু পছন্দ করছে সে সরুর মধ্যেও নিতে পারে, যে মনে করছে একটু চওড়ার মধ্যে নেব সে এই ডিজাইনটাকে অ্যাড করে নিতে পারে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কত বিউটিফুল লাগছে। হলো আমার একটা ছোট্ট বিজনেস, আর এটা হচ্ছে রাখি নিয়ে এসেছি। আর দেখো আমি সুন্দর সুন্দর ব্যাঙ্গেলসও পরেছি, বিকজ শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে সবাই ব্যাঙ্গেলস পরছে দেখছি এখন। মানে আগে তো নন বেঙ্গলিরাই বেশি পরতো, বাঙালিদের মধ্যে এই চলনটা খুব কমই ছিল, কিন্তু এখন সবাই মিলেমিশে সবাই সব জিনিসটাই পরে। আর বিকজ আমি নন বেঙ্গলিকেই বিয়ে করেছি, মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড যদি নন বেঙ্গলি, সেই জন্য আমি একটুখানি এই টাইপের ব্যাঙ্গেলসগুলো পরলাম। আর কত সুন্দর এই জিনিসটা, এই যে ব্যাঙ্গেলসটা তোমরা দেখছো, এইটা কিন্তু তোমার এক টাইপের লাট্টি ব্যাঙ্গেলস বলে, এটা হচ্ছে লাট্টি। এটা হচ্ছে রাজস্থানের লোকেরা বেশি পরে এই ব্যাঙ্গেলসগুলোকে, তোমার গরম ভাপে একটা প্রসেস করে সেইভাবে বানানো হয়। আবার এই ব্যাঙ্গেলসগুলো যখন বেঁকে যায় বা টেরে যায় ভাঙে না, এই ব্যাঙ্গেলসগুলো ভাঙে না। যদি বেঁকে যায় বা কোনো প্রবলেম হয়, আবার গরম ভাপে একটুখানি চেপে নিলে বা একটু গ্লাসের মধ্যে করে ঢুকিয়ে একটুখানি চাপ দিলে ওপর থেকে সেই শেপটা আবার গোল হয়ে যায়। এটার এই একটা স্পেশালিটি রয়েছে। এই ব্যাঙ্গেলসগুলো আমার পরার অনেক ইচ্ছা ছিল, তো আজকে যখন বড়বাজারে গেলাম দেখতে পারলাম, তো আমি বাই করে নিলাম। খুব সুন্দর, 4টে পেয়ারে ছিল, আমি 2টো পরেছি, মাকে 2টো দিয়েছি। আর আমি এই ব্যাঙ্গেলসগুলোর যেই কালার তোমার পছন্দ সেই কালার অনুযায়ীও তারা বানিয়ে দেবে। তার হাতের মাপ দিতে হয়, তাদেরকে একটু সময় দিতে হয়, তারা বানিয়ে, খুব বেশি দাম তাই না। আমার 4টে চুড়ি নিয়েছে এরকম 150 টাকা। তোমরা 60 টাকা, 50 টাকা, 20 টাকার প্রাইসেও তোমরা ব্যাঙ্গেলস পাবে। তো আজকের মতন এখানেই আমার ব্লগটাকে আমি এন্ড করলাম। আশা করছি তোমাদের সকলের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সকলের সাথে থেকো, পাশে দেখো, আমার এই ব্লগটাকে সাবস্ক্রাইব করো,
আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ খুব তাড়াতাড়ি আনতে। তো আজকের মতো চলো টাটা, বাই, গুড নাইট।